নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি সাপ্তাহিক রাশিফল বিষয়ক আলোচনায়। আমি ভিন্ন স্বাদের সাপ্তাহিক রাশিফল আপনাদের সামনে উপস্থাপনা করি, আপনারা জানেন, এবং আপনাদের জানাবো ভাগ্যদিশা চ্যানেলে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল নিয়মিত আলোচনা করা হয়। তার পাশাপাশি বিভিন্ন গ্রহের ট্রানজিট এবং আমাদের জীবনের নানান রকম সমস্যা এবং তার সমাধান নিয়ে বিভিন্ন রকম ভিডিও আলোচনা করা হয়ে থাকে, যেমন দাম্পত্য, বিবাহযোগ, চাকরি, প্রেমজ সম্পর্ক, বিবিধ বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয়। আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখুন এবং সাপ্তাহিক রাশিফল নিয়মিত দেখুন। আপনাদের জানাতে চাইবো, যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে যান এবং আমার ঠিকানা, ফোন নাম্বার সম্পূর্ণটাই পেয়ে যাবেন। অনলাইন মাধ্যমে যারা দেখাতে চাইছেন, যারা আসতে পারছেন না অনেকটা দূরত্বের কারণে, তারা অনলাইনেও আমাকে কনসালটেন্সি করাতে পারেন, হস্তরেখা বিচার করাতে পারেন, জন্মছক বিচার করাতে পারেন এবং আমি বাস্তু বিচারও করে থাকি। এবং আপনাদের একটি বিষয় জানাবো, আপনারা খুশি হবেন জেনে যে বৈদিক পরম্পরা মতে হাতে লেখা কুষ্টি আমার কাছে প্রস্তুত করা হয়। আপনারা যারা হাতে লেখা কুষ্টি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আসুন আমরা মূল আলোচনা শুরু করি। সাপ্তাহিক রাশিফল 18 থেকে 24শে মার্চ 2024 সাল। এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল আলোচনা করব। প্রথমেই আমি আপনাদের বলবো যে আমি সাপ্তাহিক রাশিফল একটু ভিন্নভাবে আলোচনা করার চেষ্টা করি। তার কারণ এই চ্যানেলে অর্থাৎ ভাগ্যদিশা চ্যানেলে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল যেহেতু আপলোড হয়, সেই কারণে সাপ্তাহিক রাশিফলে রাশি এবং লগ্ন ভিত্তিক ধরে ধরে কি ঘটবে কি ঘটবে না, দাম্পত্য, বিবাহ, ব্যবসা, চাকরি, স্বাস্থ্য ইত্যাদি নানান বিষয়ে আমি দৈনিক রাশিফলে সবচেয়ে বেশি, আপনারা যদি ফলো করেন আপনারা বুঝতে পারবেন, রোজ আমি বলি। এবং মাসিক রাশিফলেও কিছুটা আমি আভাস দিয়ে রাখি। সেই কারণে সাপ্তাহিক রাশিফলে কি সেই একই কথা বলার প্রয়োজনীয়তা নেই। এই কারণে আমি ভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করি। বিশেষত চন্দ্রের যে গোচর তাকে গুরুত্ব দিয়ে এবং গ্রহের যে অবস্থান এবং কোন গ্রহের সাথে কোন গ্রহের কনজাংশনে কি ফল হওয়ার প্রবাবিলিটি থাকে, এটা আমি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করি। আমার মনে হয় এরকম আলোচনা অন্য কোথাও আপনারা পাবেন না, ঠিক এই ভিন্নভাবে। আপনাদের প্রথমেই এই সপ্তাহে যে গ্রহগত অবস্থান সেটা আপনাদের জানানোর চেষ্টা করব যে এই সপ্তাহে কোনো গ্রহের ট্রানজিট নেই বা বড় রকম পরিবর্তন নেই। প্রথমে আমি আপনাদের গ্রহের যে অবস্থান এই সপ্তাহে থাকছে সেটা বলবো। এই সপ্তাহ জুড়ে বৃহস্পতি মেষ রাশিতে থাকবে, কন্যা রাশিতে কেতুর অবস্থান থাকবে হস্তা নক্ষত্রে। আমি অলরেডি ভিডিও আপলোড করেছি হস্তা নক্ষত্রে কেতুর অবস্থান নিয়ে, যারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। কুম্ভ রাশিতে মঙ্গল, শুক্র, শনি অবস্থান করবে। আমি শুক্রের রাশি পরিবর্তন, মঙ্গলের রাশি পরিবর্তনে আমি অলরেডি জানিয়েছি যে কী কী ইম্প্যাক্ট হতে পারে। মীন রাশিতে রাহু, বুধ, সূর্য অবস্থান করবে এবং এই সপ্তাহের পরের দিন অর্থাৎ 24 তারিখে এই সপ্তাহ শেষ হচ্ছে, আমি ভিডিও আপলোড করব। 25 তারিখে চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমায় ঘটতে দেখা যাবে। এই সম্পর্কিত ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এই ভিডিওটি আপলোড হওয়ার পরেই। এই হলো এই সপ্তাহের যে গ্রহগত অবস্থান সেটা। এখন আমি আপনাদের চন্দ্রের অবস্থান সম্পর্কে অবগত করব। এই সপ্তাহের প্রথম দিন চন্দ্র তার রাশি অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ থাকবে। 18 তারিখ
মিথুনে থাকবে 19 তারিখ দুপুরবেলা অবধি মিথুন রাশি থেকে অবস্থান করবে। দুপুরবেলার পর সে কর্কটে রাশি পরিবর্তন করবে, অর্থাৎ আফটারনুনে। 20-21 এই দুটো দিন টানা কর্কটেই অবস্থান করবে চন্দ্র, এবং 22 তারিখ চন্দ্র মোটামুটি মিডনাইটে, মধ্যরাতে, অর্থাৎ 21 থেকে 22 তারিখ রাত্রে যেই পড়বে সেই সময় চন্দ্র কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করবে। 22 তারিখ সারাদিন, 23 তারিখ সারাদিন সিংহতে অবস্থান করবে চন্দ্র, সিংহ রাশিতে। 24 তারিখ সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করবে চন্দ্র আফটারনুন, অর্থাৎ দুপুরবেলায়। তাহলে আমরা এই সপ্তাহ চন্দ্রের 4টি রাশিকে ছুটছে, বা 4টি রাশিতে চন্দ্রের অবস্থান আমরা পাচ্ছি: মিথুন, কর্কট, সিংহ এবং কন্যা। এবার আপনাদের এরপরে যখন আরও গভীরে যখন আমি আলোচনা করব যে 18 এবং 19 তারিখ দুপুরবেলা অবধি এই যে টাইমটা চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করবে, এবং মিথুন রাশিতে অবস্থান করার সময় চন্দ্রের উপর কোনো গ্রহের দৃষ্টি থাকছে না। চন্দ্র স্বতন্ত্র এবং একাভাবে অবস্থান করতে পারবে। এইবার এই সময় বেসিক্যালি কমিউনিকেশান, ইন জেনারেল বলছি, কমিউনিকেশান, কোঅর্ডিনেশান, ব্যবসার ক্ষেত্রে সেলস অ্যান্ড মার্কেটিং, এই সমস্ত ক্ষেত্রে বিশেষ প্রোগ্রেস হবে। মানুষের যে মানি অফ ফ্লো সেটা অনেকটাই লক্ষ্য করা যাবে। এরপর চন্দ্র যখন 19 তারিখ আফটার দুপুরবেলায় প্রবেশ করবে কর্কটে, সেই সময় 20-21 এই যে সময়টা, 19-এর দুপুর থেকে 20 এবং 21 চন্দ্র ওপর রাহুর দৃষ্টি থাকছে। এই রাহুর দৃষ্টি থাকার ফলে চন্দ্র সক্ষেত্রী হবে। এর ফলে কি হবে, যাদের জন্মছকে চন্দ্র এবং রাহু যোগ রয়েছে, এবং যাদের বর্তমানে রাহুর দশা, চন্দ্রের অন্তর্দশা, বা চন্দ্রের মহাদশা, রাহুর অন্তর্দশা, এরকম সিচুয়েশন বা কমিউনিকেশান রয়েছে, তার উপর তাদের সেই ভাবকেন্দ্রিক, আপনাদের যে ভাব, যেভাবে এই কানেকশান হয়ে রয়েছে, সেই ভাবকেন্দ্রিক আপনাদের নানান রকম আপস অ্যান্ড ডাউন, বিশেষত মানসিক, যদি দশা অন্তর্দশা নেগেটিভ থাকে সেক্ষেত্রে মানসিকভাবে সমস্যা, ডিসিশন না নিতে পারা, ফিকেল মাইন্ড হওয়া, মানসিক চঞ্চলতা ইত্যাদি নানান কিছু হবে। সম্পর্কের আপস অ্যান্ড ডাউন, অনেক কিছু ঘটতে দেখা যাবে। ইন জেনারেল বলতে পারি যে গৃহ রিলেটেড প্রবলেম যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, এই টাইমে নতুন করে যদি কোনো সমস্যা আসে অবশ্যই সেদিকে নজর রাখবেন। এছাড়া মায়ের হেলথ, আপনাদের মানসিক চঞ্চলতা, ইন জেনারেল বলছি, এগুলোকে অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত, বা এগুলোর সমস্যাগুলো আপনারা দেখতে পাবেন ইন জেনারেল। এরপর 22 তারিখ মধ্যরাতে, অর্থাৎ 21 তারিখ থেকে যে 22 তারিখ পড়বে মধ্যরাতে, সিংহ রাশিতে প্রবেশ করবে চন্দ্র, এবং 22 তারিখ সারাদিন, 23 তারিখ সারাদিন এবং 24 তারিখ দুপুরবেলা অবধি চন্দ্র সিংহ রাশিতে থাকার ফলে চন্দ্রের ওপর শনি, মঙ্গল এবং শুক্রের দৃষ্টি পড়বে। এই সময় দেখবেন যত অনেকটাই যাদের চন্দ্র ডিস্টার্ব রয়েছে, যারা দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছেন, এরকম ব্যক্তিদের ক্ষেত্রে দেখবেন যে নানান রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রথমত শনিচন্দ্র যোগে, আমি যদি ধরে বলি, শনিচন্দ্র যোগে মানুষের মধ্যে, মনের মধ্যে একটা গুমোট ভাব, ঠান্ডা লাগার সমস্যা, সিদ্ধান্ত না নিতে পারা সৃষ্টি করে। চন্দ্র মঙ্গল যোগে যাদের থাকে তাদের মধ্যে ইমোশন অতিরিক্ত বেড়ে যাওয়া, রাগ বেড়ে যাওয়া,
হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে, এগুলো ঘটতে দেখা যায়। চন্দ্র শুক্র যোগের মধ্যে যাদের থাকে তারা আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্রে ভালো, ভোগ বিলাস হওয়া বা এই সময় ক্রিয়েটিভিটি বাড়া বা মনের মধ্যে আবেগ প্রবণতা বাড়া, প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই নানান রকম ইন্ডিভিজুয়াল হওয়ার একটা প্রবাবিলিটি থাকছে। তবে এই সময় চন্দ্রের উপর যেহেতু, এবং আরও উপরন্ত যেটা আমি ভুলে যাচ্ছিলাম বলতে, বৃহস্পতির দৃষ্টিও থাকছে। শুধু চন্দ্র বৃহস্পতি যোগে জ্ঞান বিজ্ঞান এবং গজকেশ্বরী যোগ ট্রাইংয়ে থাকছে যাদের, সেহেতু ভালো মন্দ ফল দুটোই ঘটবে। চন্দ্রের ওপর 4খানা গ্রহের দৃষ্টি থাকছে, সেই কারণে চন্দ্রের মধ্যে বেশ কিছু অ্যাবারেশন দেখা যাবে, এবং সেটা সিংহ রাশির অধিপতি গ্রহ রবি চন্দ্র থেকে এই সময় অষ্টমে থাকছে। সেহেতু এটাও একটা মোটেও চন্দ্রের জন্য সুখকর নয়। এবং সবচেয়ে বড় ব্যাপার, গ্রহণের 3-4 দিন আগে আমি যখন গ্রহণ যে ভিডিও করব তখন আমরা বুঝতে পারবেন যে কতদিন আগে থেকে গ্রহণের অ্যালার্টটা থাকবে, সেটা আমি সেই ভিডিওতে বলবো। তো এই টাইমটুকু খুবই সাবধানতার সময় বলে আমি মনে করছি। বিস্তারিত আপনারা আরও জানবেন দৈনিক রাশিফল এবং গ্রহণের ভিডিওটিতে। 24 তারিখ আফটারনুনের পর যে সময়টা বাকি থাকছে সারাদিন, কি চন্দ্রকেতু যোগ এবং চন্দ্রের উপর কেতুর সহ অবস্থান, বুধ রবি রাহুর দৃষ্টি, এটাও একটা খুবই টাফ, এবং অলরেডি গ্রহণের একটা সূতককাল শুরু হয়ে যাওয়ার একটা সিচুয়েশান তৈরি হচ্ছে। শুধু এই টাইমটা কিন্তু খুবই আপস অ্যান্ড ডাউন এবং টাফ থাকছে। আমি বলবো যে 22 তারিখের পর সাবধানতা অবলম্বন করার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে যাদের চন্দ্র পীড়িত রয়েছে জন্মকালীন তাদের, এবং যাদের শনির সাড়ে সাথী ধাইয়া চলছে তাদেরও অবশ্যই সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। অবশ্যই এই দিকে বিশেষ নজর দেবেন। অবশ্যই আপনারা দৈনিক রাশিফল, মাসিক রাশিফল এবং অন্যান্য ট্রানজিট, বিশেষত আগামীতে যে ভিডিওটি আপলোড করব গ্রহণ নিয়ে, সেটাও আপনারা অবশ্যই দেখবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।